আব্দুল্লাহর 9 জন দাদা মালগুলা গোছাচ্ছেন। হযরতে আব্দুল্লাহ বলছেন, দাদা গনেরা, আপনারা মাল গোছাচ্ছেন, আপনারা কোথায় যাবেন বলুন দাদা? 9 জন ভাই বলছেন, আব্দুল্লাহ আমাদের টাকার প্রয়োজন আছে, আমরা যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। ওই আব্দুল্লাহ বলছেন, দাদা গো, ও গো দাদা, আপনারা যখন মুলকে শাম যাবেন দাদা, তবে আমাকেও সাথে করে নিয়ে চলেন দাদা, আমারও টাকার প্রয়োজন আছে, আমিও যাব। আব্দুল্লাহর 9 জন ভাই বলেছিল, ভাই আব্দুল্লাহ, তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে, তোমাকে চোখের আড়াল পর্যন্ত হতে দেবে না। ওরে ভাই আব্দুল্লাহ, তোমাকে যেতে দেবে না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমার আব্বার কাছে আমি ছুটি নেব, যদি আমার আব্বা ছুটি না দেয়, আপনার একটু গিয়ে আমার আব্বাকে বলবেন, মা একটু শুনেন মা গো। হযরতে আব্দুল্লাহ 1 পা 2 পা করে গেল, আর বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন আব্দুল মুত্তালিবের সামনে। আব্বা গো, আব্বা গো, আজকে একটা কথা বলবো গো আব্বা। কি কথা বেটা? বলছেন, আব্বা গো, আমার 9 জন দাদা যাবে ব্যবসা করার জন্য আব্বা, আমাকেও ছুটি দেন আব্বা, আমিও যাব সেই মুলকে শাম। এই কথা যেমনই বলতে নাই, হায়রা আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না। হায়রে বৃদ্ধ আব্দুল মুত্তালিব মুখে কথা বলে না, শুধু চোখ দিয়া যেন ঝরঝর করে পানি। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো, আপনি কাঁদছেন কেন আব্বা বলুন? বলছেন, বেটা আব্দুল্লাহ রে, আজকে তুমি যে রাস্তাতে যেতে চাইছো বেটা, আমার আব্বা জান গিয়ে ঘুরে আসেনি রে বেটা, ওই রাস্তা ভালো নয় বেটা, তুমি যেতে চাইছো বেটা, তাই আমার মনটা ভয় ভয় করছে বেটা। আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসলেন। আব্বা, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদেরও হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব, আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা, আমার আব্দুল্লাহকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না, তবে একটা কথা শোনো বেটা, যখন তোমরা নিয়ে যাবে, তবে একটা কাজ করো, এ আব্দুল্লাহর সব সময় সঙ্গে থাকিও, আব্দুল্লাহকে দুঃখ দিও না। বললো না, আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা ভাইকে ভালোবাসবো, সাথে পাতে আমরা সব সময় সাথে রাখবো, আমার আব্দুল্লাহর ক্ষতি হতে দেব না। ও গো মা, দেখুন মা গো, ওই আব্দুল্লাহ যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে ছুটি দিলাম, তবে যাও বেটা, একবার তোমার বিবির কাছে তুমি ছুটি নিয়ে নাও, আমেনার কাছে ছুটি নিয়ে নাও। হযরতে আব্দুল্লাহ 1 পা 2 পা করে গেল, আর আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বাবা যেমনই দাঁড়িয়েছেন, মা আমেনা চোখটা তুলে স্বামীর দিকে দেখছেন। বলুন স্বামী, কি খবর, কেন এসেছেন বলুন? হায়রে আব্দুল্লাহ বলছেন, আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো আমেনা। বলছেন, কি কথা স্বামী গো? বলছেন, আমেনা, আমার 9 জন দাদা গনেরা যাবে মুলকে শাম, আমাকে হুকুম দাও আমেনা, আমিও যাব সে মুলকে শাম। এই কথা বলতে নাই, আমেনা মুখে কথা বললেন না, শুধু কাঁদতে কাঁদতে জমিনে বসে গেল।
আমেনা যেন জমিনে বসে গেল। আব্দুল্লাহ আমেনার মাথায় হাত দিয়েছে। আমেনা কেন বসলে বলো? বলছে স্বামী গো, আমার ওই রাস্তা খুব ভালো নাই, আমার গর্ভে এখন সন্তান, যদি আপনার কিছু হয়ে যায় আমি মুখ দেখাতে পারবো না, আমার সন্তানের কি হবে? আব্দুল্লাহর 9টা দাদা চলে আসলো, আমেনার হাত ধরেছে। বহিন আমেনা, তুমি চিন্তা করো না, আমরা দায়িত্ব করে তোমার স্বামীকে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার সামনে হাজির করব। মা আমেনা আর না বলতে পারলেন না, বলছেন দাদা গোনেরা একটু সাবধানে নিয়ে যাবেন, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। এই দিকে বন্ধুরা উটের লাইন দিয়ে আছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। ওরে যুবকেরা, আজকাল যখন কেউ দিল্লি বোম্বাই যাবে গো, বিবি বোনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে আর বলবেন আল্লাহ গো, আমার স্বামী যাচ্ছে বিদেশে, আল্লাহ আমার স্বামীকে আমার বুকখানে ফিরিয়ে দিও। আমার মা বোনেরা ডুগরে ডুগরে কাঁদবে। আজকে আব্দুল্লাহ বিদায় নিয়ে যাচ্ছে না বাবা, মা আমেনা দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মা আমেনা দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাবা গো, আমেনা চোখের পলক পর্যন্ত মারে না। মা গো, যেমন উঠ চলতে লেগেছে, আমেনা যেন পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে স্বামীর দিকে, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। বাবা গো, যেমন যেমন উঠ চলে, আমেনা তেমন তেমন তাকিয়ে দেখে থাকে, চোখের পলক মারে না। এমন কি বাবা, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছিল আমেনা চোখের পলক মারে না। যখন চলে গেল, মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। হায়রে শ্বশুর আব্দুল মুত্তালিব মা আমেনার মাথায় হাত দিয়েছে না। ওরে বেটি আমেনা, তুমি কাঁদছো কেন মা? আমেনা বলছেন আব্বা গো, আপনার বেটা চলে গেল ব্যবসাতে আব্বা, তাই আমার ভয় ভয় লাগছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার স্বামী ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। মা গো, আজকে আব্দুল্লাহ গেল বাবা গো, সারা জীবনের মতো চলে গেল, আর আমেনার কাছে কখনো ফিরে আসবে না। মা আমেনা কাঁদতে থাকলো। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিতে থাকলো। ওরে যুবকেরা, কোন মা বাড়িতে থেকে যদি জানতে পারে স্বামী দুনিয়াতে নাই, বলুন ওই মায়ের অবস্থা কি হতে পারে? মা আমেনা মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে, মা আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার স্বামী ভালো হয়ে তোমার কাছে আসে, কারণ আমার 9টা বেটা দায়িত্ব করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে রাখলো। বাবা এইদিকে শ্বশুর আর বাবা গো আমেনা থাক বাড়িতে, ওইদিকে 10টা বেটা যে মুলকে সাম গেল, তাদের ঘটনাটা শুনুন কি ঘটছে বাবা। ব্যবসা চলছে চলছে, হঠাৎ করে একদিন আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখলেন বাবা, আর স্বপ্ন দেখে কেঁদে গেলেন। 9 জন দাদা এসে বলছেন আব্দুল্লাহ বলো তুমি কাঁদলে কেন বলো? আব্দুল্লাহ চোখের পানি মুছে দিয়ে বলছেন দাদা গো, আজকে একটা আমি খারাপ স্বপ্ন দেখেছি দাদা, যেই স্বপ্নখানা দেখে আমি নিজের দিলকে থামতে পারলাম না। কি স্বপ্ন ভাই বলো? বলছেন দাদা গো, আমি আর আমার আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসলো, আমেনা একদিকে পালালো, আমি একদিকে পালাই, বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে আরম্ভ করেছে। আমি ভাবলাম হয়তো আর বাঁচবো না, ভাগতে ভাগতে হঠাৎ করে জঙ্গলে গিয়া একখানা বিশাল বড় কুয়াতে পড়ে গেলাম।
ভাবলাম কখনো উঠতে পারবো না, আমেনার সঙ্গে আর কোনো দিন দেখা হবে না। কিছুক্ষণ পর দেখতে পেলাম একখানা রশ্মি ঝুলতে ছিল। আমি উঠার চেষ্টা করলাম, অর্ধেকটা উঠেছি দাদা, আর যেমনই উঠতে অর্ধেকটা পার হব, ওপরে তাকিয়ে দেখছি যে রশ্মিখানা ধরে উঠতেছিলাম, ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছে দাদা। এই স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। ওই দাদা গোলেরা ভাবছে জানি না আমার আব্দুল্লাহর ওপরে বিপদ চলে আসতে পারে। আমরা আমেনার সঙ্গে ওয়াদা করেছি আব্দুল্লাহর বিপদ হতে দেব না। ওরে ভাই আব্দুল্লাহ, দেরি করো না, তুমি সামানপত্র বেঁধে নাও ভাই, তোমাকে মক্কা নগর নিয়ে যাব, আমেনাকে জমা দিয়ে দেব। ওরে যুবকেরা, ও গো বাপনেরা, এবার সামানপত্র বেঁধে নিয়েছেন বাবা, আর দুলদুলে চেপে গেল মুলকে সামকে ত্যাগ করে দিয়া মক্কার দিকে রওনা দিয়েছেন বাবা। রাস্তা ধরে চলে যাচ্ছে। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ, আমি আল্লাহ তোমাকে আর মক্কা নগর পৌঁছাতে দেব না, তোমার বিবির কাছে যেতে দেব না। ওরে আব্দুল্লাহ, তুমি যত চেষ্টা করো, আমি আল্লাহ যাকে মারবো কেউ বাঁচাতে পারবে না, আর আমি আল্লাহ যাকে বাঁচাবো কেউ মারতে পারবে না। ওরে আব্দুল্লাহ, তোমার বিবির মুখটা তুমি দেখতে পাবে না। আব্দুল্লাহ যেমনই উঠে চলছে বাবা গো, মদিনার বর্ডারের কাছে এসে আব্দুল্লাহর কি এমন হয়ে গেল, বাবা উঠ থেকে যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়েছে মা আব্দুল্লাহর 9টা দাদা এসে আব্দুল্লাহকে তুলে কোলে রেখেছেন। ভাই বলো তুমি কি হয়েছে, কেন পড়লে? আব্দুল্লাহ বলছে, দাদা গো জানি না, হঠাৎ করে আমার পেটে যেন ব্যথা উঠে গেল, হঠাৎ করে ব্যথা উঠে গেল। আমার আল্লাহ আব্দুল্লাহকে পৌঁছাবে না, রাস্তাতে ইন্তিকাল করে যাবে, পেটে ব্যথা উঠে গেছে। দাদা গো আমি আর যেতে পারবো না দাদা। হায়রা আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ চলো তোমাকে উঠে চাপিয়ে নি। আবার চাপিয়েছে বাবা, আবার চলতে লেগেছে। যেমন যেমন উঠ চলে তেমন তেমন পেটে ব্যথা জোর দিয়ে দেয়, আব্দুল্লাহ চলতে পারে না, নেমে গেল আর একটা গাছের তলাতে বসে গেল। পেটে হাত দিয়া গাছের তলাতে বসে গেছে। দাদা গোলের আব্দুল্লাহকে ঘেরাও করে নিয়েছে। ভাই আব্দুল্লাহ, ভাই এক কাজ করো, চলো তোমাকে নিয়ে যাব, তোমার বিবি আমেনা কত অপেক্ষা করছে, চলো। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, দাদা গো আমি আর এক কদমও যেতে পারবো না। যখন তোমরা জিদ করছো দাদা, তবে তোমরা বাড়ি যাও, তোমাদের সামানপত্রগুলা রেখে আসো, তারপরে আমাকে নিয়ে যাবে, আমি এ গাছের তলাতে আরাম করে নিচ্ছি। দাদা গোনেরা বলল, ঠিক আছে ভাই, এ মালের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি গাছের তলাতে বসে থাকো, আমরা সামানগুলা রেখে আসছি। আব্দুল্লাহ গাছের তলাতে থাকলো ভাই, আর 9 জন দাদা চলে যাচ্ছে। আমার আব্দুল্লাহ ডাক দিচ্ছেন, ওগো দাদা গোনেরা একটু আমার কাছে চলে আসো। চলে আসলো ভাই আব্দুল্লাহ। কেন তুমি পিছন থেকে ডাকলে বলো? বাবা গো, এই ঘটনা যখন পড়েছিলাম বাবা দিলকে থামতে পারি নাই, ডুগরে ডুগরে কেঁদেছিলাম। আব্দুল্লাহ বলছে, দাদা গো আজকে যখন তোমরা যাচ্ছ বাড়িতে, যখন কোনো মা বোনেরা শুনতে পাবেন নিজের স্বামী গোনেরা বাড়ি আসছে বিদায় থেকে, ওই মায়ের চোখের ঘুমটা হারিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত স্বামীর চেহারা দেখবে না, ওই মার মন খানা শান্তি হবে না। ওগো দাদা, আজকে তোমরা চলে যাচ্ছ, যখন দেখবে আমার বিবি আমেনা, দেখবে আমার স্বামী আসে না, আমেনা তখন ডুগরে ডুগরে চোখের পানি ফেলবে। ওগো
দাদা গনেরা, আপনাদের বিবি গনেরা আপনাদেরকে পেয়ে পাওয়ার পরে কতটা খুশি করবে, আনন্দ করবে। আর আমার বিবি আমেনা আমাকে দেখতে না পেয়ে কতটা ডুগরে ডুগরে কাঁদবে। ও গো দাদা গনেরা, আমি তো যেতে পারলাম না, এই যে আমার উটটাকে তোমরা নিয়ে যাও, উটটাকে নিয়ে যাও, আমার আমেনার চোখের সামনে উটটাকে ছেড়ে দিও। আর বলিও আমেনা একটু সবুর করো, তোমার স্বামীর জন্য দোয়া করো, আমার আমেনাকে একটু তোমরা সান্ত্বনা দিও। আমার আমেনা যেন চোখের পানি না ফেলাই, আমার আমেনা যেন না কান্দে। বাবা গো, ওই উটটাকে 9 জন দাদা নিয়া যেন বাবা যেতে আরম্ভ করেছেন। বন্ধুরা, ও যুবকেরা, ও বাবা, কলেজা ফেটে যাবে মা গো, মায়া মেনা। ওই দিকে বন্ধুরা যখন শুনতে পেয়েছে যে আমাদের স্বামী গনেরা চলে আসতেছে, আব্দুল মোত্তালিব বারান্দায় দাঁড়িয়ে আছে, আর মায়া মেনা দরওয়াজায় দাঁড়িয়ে আছে। আব্দুল মোত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, আমেনা রে, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পর তুমি আমাকে কতদিন প্রশ্ন করেছো, আব্বা পেট ভর্তি করে কেন খাওনি আব্বা? ওরে আমেনা, আজকে তুমি যত রান্না করো মা, আজকে তোমার হাতে আমি পেট ভর্তি করে খাবার খাবো রে মা। কেন আমার আব্দুল্লাহ আজকে চলে আসছে? ওরে গটি আমেনা, তাড়াতাড়ি যা রে মা, তোমার ঘরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দাও, ভালো চাদর বিছিয়ে দাও, ভালো বালিশ গালা দিয়ে দাও। আমার আব্দুল্লাহ যেন যেমনই তোমাকে দেখবে, যত দুঃখ কষ্ট সব যেন ভুলে যায়। ওরে বেটি আমেনা, দেরি করো না রে মা, তাড়াতাড়ি তোমার ঘরখানা গেছে। হাইরে মা আমেনা, বাবা ছুটে গেলেন আর নিজের ঘরখানাকে সুন্দর করে সাজাচ্ছেন, ফুল দিয়ে সাজিয়ে দিলেন। যেমনই ফুল দিয়ে সাজিয়েছেন, বাবা গো সুন্দর বিছানা বিছিয়ে দিয়েছেন, সুন্দর বাবা বালিশ দিয়েছেন, আর সুন্দর করে আমেনা কাপড় পরে যেন দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছে। ও যুবকেরা, ও গো মা, যেমনই রাস্তা দেখছেন বাবা, আইরে আমেনা রাস্তার দিকে দেখে আছেন বাবা। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, আমেনা রে, এ কই তোমার স্বামীরা এলো রে মা? আব্বা গো আসে না, আব্বা গো আসে না। আমেনা, আমি তো বয়স্ক হয়েছি মা, আমি তো দূর থেকে দেখতে পাই না, একটু তুমি তাকিয়ে দেখো, তোমার স্বামীরা চলে আসবে, টাইম হয়ে গেছে মা। মা আমেনা একদিনের ঘটনা যেমনই তাকিয়ে দেখছেন বাবা, যেন ধুলা উড়িয়ে একটা দল চলে আসছেন। যেমনই ধুলা উড়িয়ে দলটা চলে আসছেন বাবা, হায়রে আমেনা বলছেন, আব্বা গো, এবার মনে হয় চলে আসছে আব্বা, আপনার বেটারা। এই কি করছেন, লাড়ছেন নাকি? আপনি বসেন তো, বসেন, যা আছে থাক, বসেন। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা কি হয়েছে মা বলো? বলছেন, আব্বা গো চলে আসছেন আপনার বেটা গনেরা। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা চলে আসছে, এবার খাবার তুমি রেডি করে দাও মা, আমার বেটা আব্দুল্লাহকে পাশে বসাইয়া আমি পেট ভর্তি করে খাবার খাবো রে মা। হায়রে আমেনা থাকিয়া দেখছেন মা গো, যেন ধুলা উড়িয়া দলটা চলে আসছে। যখন কাছাকাছি হলো, আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা তুমি তাকিয়ে দেখো রে মা, তুমি সামনে কার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, তুমি পিছনের উঠে দেখো রে মা, কেউ আছে কি না। মা আমেনা তুমি সামনে কার উঠে দেখিও না মা, মিডিলের উঠে দেখিও না মা, তুমি পিছনের উঠে তাকিয়ে দেখো মা, কেউ আছে কি না।
আমেনা একটা একটা করে গন্তি করছেন বাবা। যেমনই গন্তি করেছে 10 নম্বর উঠে যেমনই নজর করেছেন বাবা, কাউকে দেখা যায় না। আমেনা নজর করে দেখছেন উঠে কেউ নাই, আর উটের দুটা চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়েছে। আমেনা, এখনই তো তুমি খুশি ছিলে মা, কি এমন হয়ে গেল? কেন তুমি কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলে? মা আমেনা বলছেন, আব্বা গো, আব্বা পিছনের উটে কাউকে দেখা যায় না আব্বা, আর উটের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে আব্বা। আব্দুল মোত্তালিব বুঝে গেল, আল্লাহ, আমার বেটা আব্দুল্লাহ হয়তো জীবিত ফিরে আসলো না। এখন যদি আমেনা জানতে পারে তার স্বামী জগতে বেঁচে নাই, আমেনা কাঁদতে কাঁদতে হার্ট ফেল হয়ে মারা যাবে। ওরে বেটি আমেনা রে, তুমি ঘরে যাও মা, তোমার স্বামী আসলে আমি তোমার কাছে নিয়ে আসিব। আমেনাকে ঘরে রেখে আসলেন। আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে আব্দুল মোত্তালিবের সামনে লাইন দিয়েছে। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা, বেটা তোমরা তো 9 জন বেটা লাইন দিয়ে আছো। ওরে বেটারা শোনো, আমি তোমাদের জিজ্ঞাসা করব না তোমাদের ক টাকা লাভ হয়েছে, তোমাদের ক টাকা লস হয়েছে, এই কথা আমি জিজ্ঞাসা করব না, তোমাদের কাছে খাবার চাইব না। বেটা তোমাদের কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না। বেটা বেটা আমি একবার জানতে চাই, আমার আব্দুল্লাহ কই? বেটা আমার আব্দুল্লাহ কই? বেটারা বলছেন, আব্বা গো, আমার ভাই আব্দুল্লাহ আছে, তবে মক্কার বর্ডারে মাকামে আবুয়া নামক জায়গাতে আমরা গাছের তলায় রেখে এসেছি। আমরা মাল রেখে যাব, ভাই আব্দুল্লাহকে বুকে করে নিয়ে আসবো। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা তোমরা ওয়াদা করে গেলে, কেমন করে তোমরা অসুস্থ অবস্থায় ফেলে আসলে? কথা চলছে বাবা। আর আমেনা কাঁদতে কাঁদতে ঘর থেকে চলে আসলো। আব্বা গো, আপনার সবটা বেটাকে দেখা যায়, আপনার ছোট বেটাকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব বলছেন, ওরে বেটারা, আমি আমেনাকে কেমন করে বুঝাবো? আমেনা কদিন থেকে খানা পানি বন্ধ করে দিয়েছে। বেটা আমেনাকে কেমন করে সান্ত্বনা দেব? আব্দুল মোত্তালিবকে বলছেন, আব্বা গো, আপনার বেটারা তো ওয়াদা করে নিয়ে গেল, আমার স্বামীকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা রে, তুমি চিন্তা করো না মা, তোমার স্বামী জীবিত আছে রে মা, আমি যাব আর তোমার স্বামীকে বুকে করে নিয়ে চলে আসিব। আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো, আমার স্বামীকে অনেক দিন থেকে দেখি নাই আব্বা, আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমিও আমার স্বামীর কাছে তাড়াতাড়ি করে যাব আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি অলরেডি হয়ে যাও রে মা, তোমাকেও সাথে করে নিয়ে যাব। ওই বীর তো আব্দুল মোত্তালিব আর আমেনা বাবা গো চলে যাচ্ছেন বাবা মদিনার রাস্তাতে। বাবা ইনারা অর্ধেক রাস্তাতে থাক, আর ওইদিকে আব্দুল্লাহর ঘটনা খানা শুনুন। গাছের তলাতে কি ঘটছে বাবা? আব্দুল্লাহর যখন পেটে ব্যথা উঠে গেছে, আব্দুল্লাহ পেটে হাত দিয়ে গাছের তলাতে গড়াগড়ি দেয়, চিৎকার করে কান্দে। জঙ্গলে কেউ ছিল না বাবা, পার্শ্বে কিছু বাচ্চা ছেলেরা বকরি চড়াইতে ছিল। বাচ্চা ছেলেরা ভাবছে, জানি না এই জঙ্গল থেকে কেন কোথায় মানুষের কান্নার আওয়াজ আসে।
চলো একবার যাই দেখি। যেমনই যাচ্ছেন বাবা গো, দেখছেন হযরতে আব্দুল্লাহ গাছের তলাতে যেন গড়াগড়ি দিতেছে। বাচ্চাগুলা বলছেন চাচা, চাচা গো এই গাছের তলাতে কাঁদছেন কেন? আব্দুল্লাহ কোনো কথা বলল না, একটা বাচ্চাকে টেনে যেন বুকখানে লাগিয়েছে বাবা। একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে। বাচ্চাটা বলছে চাচা গো আমার বাবা তো এরকম আদর করে না, আপনি কেন আদর করছেন বলুন? আব্দুল্লাহ বলল ওরে ছেলেরা, আমি এই জন্য তোমাদের আদর করছি রে বেটা। আমার বিবি আমেনার গর্ভে সন্তান, আমার মনে ইচ্ছা ছিল আমার সন্তান হলে আমি গালে মুখে চুমা খেয়ে আদর করব বেটা, আমার নসিবে জুটলো না, তার জন্য তোমাদের ধরে একটু মনের আরমানটা মিটিয়ে নিচ্ছি রে বাবা। ওরে ছেলেরা, তোমাদের একটা কথা বলবো, বলো বেটা তোমরা মানবে কি না? বললো কি কথা? বললো বেটা শোনো, যদি আমার ইন্তিকাল হয়ে যায়, আমার লাশটাকে তোমরা দাফন করে দিও, একটা আঙ্গুঠি খানা আর মাথার পাগড়ি খানা দিচ্ছে বেটা শোনো, এই আঙ্গুঠি খানা পাগড়ি খানা রাখো, কিছুদিন পর দেখবে আমার খোঁজ করার জন্য দুটা লোক আসবে, একটা বৃদ্ধ থাকবে, ওটা হবে আমার আব্বা আব্দুল মুত্তালিব, আমার পাগড়ি খানা দিয়ে দিও, আর সাথে একটা মেয়ে থাকবে, ওই মেয়েটা অন্য কেউ থাকবে না, আমার দুঃখিনী বিবি আমেনা থাকবে। আমার আমেনা যখন কাঁদবে আমার কবরখানা দেখিয়ে দিও, আর বলিও মা তুমি চোখের পানি ফেলিও না, তোমার গর্ভে সন্তান এ আঙ্গুঠি খানা দিও, আর বলে দিও যদি পেটে ব্যথা হয় আঙ্গুঠি খানা ধুয়ে যেই পানিটা পান করবে পেটের ব্যথা আমেনার ভালো হয়ে যাবে। আমার আমেনাকে সান্ত্বনা দিও তোমরা। বাচ্চা বাচ্চা ছেলেরা আব্দুল্লাহর দিকে তাকাচ্ছে বাবা, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে ঝরঝর করে পানি ঝরছে। আব্দুল্লাহ ওপরে নজর করেছেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আজকে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব, আমার আমেনা কত না কাঁদবে, আমার আমেনা কত না দুঃখ করবে, আমার আমেনা কত না ছটপট করবে। আব্দুল্লাহ একবার ওপরে নজর করেছেন বাবা, আর যেমনই নিচে নজর করা হইল দেহ থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেল, সমাধি হয়ে গেল, বাচ্চা বাচ্চা ছেলেরা চলে গেল, আর ওই দিক থেকে আমেনা আব্দুল মুত্তালিব বাবা গো মদিনার বর্ডারে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ কোথায় আছো, আব্দুল্লাহ কোথায় আছো? একটা বাচ্চা চলে আসলো, কি হয়েছে হুজুর বলুন, আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বাচ্চাটাকে টেনে বুকে লাগাচ্ছে, বাবারে আমার নামটা কেমন করে জানলে বলো? আমার নামটা কি আমার আব্দুল্লাহ তোমাকে শিখিয়েছে, তবে আমার বেটাকে হয়তো তোমরা ঘরে রেখেছো। বলতে লাগলে মা আপনার নাম কি? আমেনা। মা আমেনা বাচ্চাটাকে বুকে লাগিয়েছে। বাবা একবার বলো আমার স্বামী কোথায় আছে, একবার বলো, একবার আমার স্বামীকে দেখিয়ে দাও বাবারে, একবার আমার স্বামীকে দেখিয়ে দাও, আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। বাচ্চা ছেলেরা আঙ্গুঠি খানার পাগড়ি খানা দিচ্ছেন, আর বলছেন মা বলো এই আঙ্গুঠি খানা কার আছে? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, আমি তো বৃদ্ধ হয়েছি আমেনা, আমি তো চিনতে পারি না, তুমি একবার নজর করে দেখো এই পাগড়ি খানার আঙ্গুঠি খানা কার আছে। যেমনই আমেনা নজর করে দেখছেন অন্য জনের ছিল না, বাবা আব্দুল্লাহর পাগড়ি খানার আঙ্গুঠি খানা। আমেনা বলছেন কোথায় আছে বাবা বলো? আব্দুল মুত্তালিব বলছেন ছেলেরা তোমাদের একটা কথা বলে দিলাম, আমার আব্দুল্লাহকে যদি একবার তোমরা আমাকে দেখিয়ে দাও তবে যতদিন বাঁচবো তোমাদের সাথে আমি রাখালি করব।
একবার দেখিয়ে দাও। আমি আমেনার কান্না দেখতে পারি না, আমি আমেনার দুঃখ দেখতে পারি না। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন মা গো একবার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা। যেমনই আমেনা তাকিয়ে দেখছেন, বলছেন মা কি আছে? বললো বেটা কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। কইছে মা গো ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে। আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে। বলুন আমেনার অবস্থা কি হতে পারে? আমেনা মাটিতে পড়ে গেছে, আব্দুল মোত্তালিব কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ গো আমার বেটা চলে গেল। আব্দুল মোত্তালিবও কান্দে, বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আল্লাহ আল্লাহ আমি কান্দি, বাচ্চাগুলাও কান্দে, কিন্তু যার স্বামী ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছেন, আমেনা আছে বাবা, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলল ওরে ছেলেরা দেরি করো না, তাড়াতাড়ি করে পানি নিয়ে আসো, আমি আমার আব্দুল্লাহকে হারালাম, বেশি দেরি হলে আমার আমেনাকে হারিয়ে দেব। বাবা পানি নিয়ে আসা হইল। বাবা গো চোখে মুখে ছিটা মেরেছে। আমেনা যেন দাঁতি খুলে গেল আর উঠে যেন কাঁদতে আরম্ভ করেছে। কাঁদতে কাঁদতে বলছেন আব্বা গো, আব্বা গো সব শেষ হয়ে গেল আব্বা, আমার স্বামী ছেড়ে চলে গেল। আব্দুল মোত্তালিব মুখে কথা বলে না, শুধু বাবা জমিনে পড়ে পড়ে কান্দে। আমেনা বাবা গো দেরি করলো না, আমেনা দেরি করলো না, কাঁদতে কাঁদতে গেল যেই জায়গাতে আব্দুল্লাহর কবরখানা ছিল, কবরের পাশে গিয়ে বসে গেছে আর বলছে স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আজকে আমাকে ছেড়ে চলে গেলেন স্বামী গো। তবে একটা কথা আপনাকে বলে দিই, আমার যদি ইন্তিকাল হয়ে যায় তবে আপনার পাশে আমাকে একটু জায়গা দিও, আপনার পাশে আমাকে জায়গা দিও। আমেনা কান্দে, ডুগরে ডুগরে কান্দে স্বামীর জন্য। আব্দুল মোত্তালিব বৃদ্ধ দৌড়িয়ে গেলেন, আমেনার হাতখানা ধরেছে আর বলছে আমেনা চল, তাড়াতাড়ি করে বাড়ি চল। আমেনা বলছে আমি যাব না, আমি যাব না, আমি স্বামী ছাড়া কেমন করে যাব। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিচ্ছেন আমেনা রে, কপালে যেটা লেখা আছে মা সেটা হবে, চল বাড়ি চল। মা আমেনা বাবা গো উঠে দাঁড়িয়েছে। বলুন বাবা, কোন মা যদি স্বামীর কবরখানা দেখে ওই মা নিজের দিলকে থামতে পারবে না, ওই মা যেন ডুগরে ডুগরে হাইরে আমেনা ডুগরে ডুগরে স্বামীর জন্য কাঁদছে বাবা। আব্দুল মোত্তালিব মা আমেনার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, আমেনা ওরে বেটি আমেনা তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাইরে মা আমেনা স্বামীকে হারায়া বাবা আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে থাকলো। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিচ্ছে না, ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না রে মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাজার হলো আমেনা নিজের স্বামীকে হারিয়েছে বাবা। স্বামী হারার ব্যথা কতটুকু হয়, যে মায়ের স্বামী নাই তার দুনিয়াতে বাবা কিছুই নাই। আমেনা স্বামী হারিয়ে দিল না, বাবা গো হারাইয়া যেন মক্কার দিকে রওনা দিয়েছেন। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আর তোমাকে কাঁদতে হবে না মা, চল বাড়ি চল।
আমেনা যাচ্ছেন শ্বশুরের সাথে। বাবা এক পা দুই পা করে যাচ্ছেন আর বারবার করে পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন। আব্দুল মোত্তালিব বুঝে গেছে আমেনা শুধু নিজের স্বামীর কবরখানা দেখছেন, সান্ত্বনা দিচ্ছেন, আমেনা তুমি আর পিছনে ঘুরে দেখিও না রে মা, চলো মা তোমাকে নিয়ে যাব। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে গেলেন। বাবা যেমনই বাড়ি নিয়ে যেতে নাই, বাবারা ভাইরা ওগো মা বোনেরা, আব্দুল মোত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছেন। ওরে বেটি আমেনা, তোমার স্বামী নাই তো কি রে মা, আমি তোমার শ্বশুর আব্বা এখনো বেঁচে আছি, তোমাকে একটা কথা জানিয়ে দি মা। ওরে বেটি আমেনা, কেউ যদি তোমাকে কিছু খাবার দেয় মা, তুমি আমাকে না বলে খেও না। যদি কেউ তোমাকে কোনো জায়গাতে ডাকে মা, আমার পারমিশন ছাড়া যেও না। ওরে বেটি আমেনা, আমার কলেজা টুকরো তোমার কদমের নিচে বিছিয়ে দেব মা, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব আমেনার কাটা ঘায়ে বাবা গো সুন্দর করে মহলম লাগিয়ে দিলেন। বাবা গো আমেনাকে সান্ত্বনা দিলেন, কিন্তু মা আমেনা নিজের স্বামীকে হারিয়েছেন। বাবা বারবার স্বামীর কথাটা মনে পড়ছে। ঘরের মধ্যে আমেনা যখন গিয়েছেন বাবা, স্বামীর কথা মনে পড়ে গেল। আমেনা এতক্ষণ আসতে কেঁদেছিল, আমেনার মনে হয়ে দিলখানা ফেটে গেল। মা আমেনা ভাবছেন আল্লাহ গো, আজকে আমি জোরে যদি কাঁদতাম হয়তো আমার সিনাটা ফেড়ে যেত। আল্লাহ গো, মা বোনদের জোরে কাঁদতে নাই, আমেনা তবুও সহ্য করতে পারে না। আব্দুল মোত্তালিব ভাবছেন আল্লাহ গো, আমেনার আবার কি হইল। আবার ঘরে যাচ্ছেন বন্ধুরা, মা আমেনার চোখ দিয়ে পানি ঝরছে। বাবা গো স্বামীর জন্য এত কেঁদেছেন, আমেনার চোখগুলা লাল লাল হয়ে গেছে, আমেনার চোখের পাতাগুলা ফুলে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আল্লাহ উম্মা সাল্লি আলা। ওই কুয়াতে আমেনা ভাবছেন যে আমি যাব আর পানি নিয়ে চলে আসবো, কিন্তু আমার শ্বশুর আব্বা আবার নিষেধ করেছে, কি করে যাব। আমেনা ভাবছেন শ্বশুর আব্বা তো নিষেধ করেছে, কিন্তু শ্বশুর আব্বা আসবে, যদি থালি না মেজে দিই, না ধুয়ে দিই, তো খাবার কি করে দেব। আমেনা থালি বাসন মেজে চিন্তা করলেন আমি যাব আর তাড়াতাড়ি পানি নিয়ে আমি চলে আসবো। আমেনা বাবাগো বালতি রশ্মিখানা নিয়েছেন, যেমনই বাড়ি থেকে বাইরে গেছেন দেখছেন অনেক অনেক মেয়েরা কুয়ার দিক থেকে ঘুরে ঘুরে চলে আসছেন। আমেনা বলছেন বহিন কি ব্যাপার, তোমরা কোথায় গিয়েছিলে বলো। বলে আমরা গিয়েছিলাম পানির জন্য, কিন্তু তোমরা পানির জন্য গিয়েছিলে, তোমাদের বালতি কেন খালি। বললো আমেনা আমরা পানির জন্য যখন গেলাম আমরা তাকিয়ে দেখি আমেনা ওই পানিখানা এত তলাতে আছে। আমেনা আমেনা আমরা যখন তাকিয়ে দেখি তো তলাতে পানি, অল্প পানি, শুধু মাটি দেখা যায়। যদি একটা বালতি ডুবাই তো পানি আসবে না, হয়তো মাটি উঠে আসবে, তার জন্য আমরা ঘুরে ঘুরে খালি বালতি নিয়ে ভাগছি। আমেনা বলছেন আমি যখন এসেছি আমি একবার দেখে আসে, হাই রে মায়া আমেনা, যেমনই বাবা কুয়ার কাছে গিয়েছেন বাবা ওই আমেনা বালতিতে রশি বেঁধে যেমনই কুয়াতে নামাতে যাবে, যেমনই কুয়াতে নামাতে যাবে বাবা গো ওই তলার পানি তলায় থাকলো না। আমেনা যেমনই বাবা ছাপড়াতে গেছে ওই তলার পানি যেন উচলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন, আরো জোরে। তলার পানি উছলাতে লাগলো। আমেনা ভয় পাবে কিনা, এই যে এখানে প্যান্ডেলটা আছে যদি মাথায় পড়ে যেত ভয় লাগবে না ভাই। আমেনা ভাবছে ব্যাপার কি, পানি আমি নিতে যাব আর এত তলার পানি কেমন করে উছলাতে লাগলো। আমেনা বালতি রশি খানা ফেলে দিয়েছেন বাবা,
আর ঘরের কোণাতে বসে বসে আমেনা কান্দে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব এসে বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, তুমি কেন কাঁদছো মা বলো? আমেনা বলছেন, আব্বা গো, আমি পানি আনতে গেছিলাম আব্বা, হঠাৎ করে দেখলাম আব্বা ওই তলার পানি যেন উছলাতে আরম্ভ করে দিয়েছিল আব্বা, আমি ভয় পেয়ে গেলাম, তার জন্য বসে বসে কান্দি। আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না, একটু মুস্কি মেরে হেসে গেলে। আব্দুল মুত্তালিব হেসে গেলেন। আমেনা বলছেন, আব্বা গো, আমি আমার মন খারাপ হয়ে টেনশনে আছি যে পানি উঠলো কেন, কিন্তু আমি মন খারাপ করছি আর আপনি হাসছেন, এর কারণটা কি? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, আমি বুঝে গেছি রে মা। ওরে আমেনা, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, এই সন্তানটা সাধারণ ছেলে নয় মা, এই সন্তানটা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। জোরে বলুন। আমেনা, পানি কেন উঠেছিল জানিস? পানিকে জিজ্ঞাসা করা হলো, পানি রে তুই কেন ওপরে উঠেছিলি বল? পানি বলেছিলেন, আল্লাহ গো, আজকে আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনা তল পেটে ব্যথা করা, আমেনার গর্ভে যে আমার নবী, ওই নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য ওই পানি খানা আমার নবীর তাজিমে উঠেছিল। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি চিন্তা করো না মা। আমেনা থাকলো, কত কথা বলবো ভাই। আমেনা একদিন বাড়ি থেকে বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল। আমেনা যেমনই পাথরে পাখানা দিয়েছেন, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমরা আপনারা যদি শক্ত পাথরে পা দিই তো নরম হবে? নরম হবে না শক্ত হবে? আরো পাখানা টান 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 করবে নাকি? কিন্তু আমেনা কেমন ছিলেন? আমেনার গর্ভে যে সে লোক নেই ভাই, আমেনার গর্ভে আমার নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনার পায়ের তলাতে বাবা গো পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। আমেনা জুগরে ডুগরে কাঁদতে লাগলো, পাথর কেন নরম হয়ে গেল? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমাকে জিন ভূতে ধরতে পারবে না, তোমাকে শয়তান আক্রমণ করতে পারবে না। ওরে আমেনা, পাথর কেন নরম হয়েছিল? পাথর ভেবেছিল আল্লাহ আমি এত শক্ত, আমেনা যদি আমার ওপরে পা দেয় তবে আমেনার তালুতে ব্যথা করবে, আমেনার তালুতে ব্যথা করা, আমেনা কষ্ট পাবে। আমেনা যদি কষ্ট পায় আমেনার গর্ভে যে নবী, ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য ওই পাথর খাডা তুলার মতো নরম হয়ে গেল। তুলার মতো নরম। আমেনা বলছেন, শুধু ওটা নয়, আমি দেখতাম আমার গর্ভে যখন সন্তান, আমি রাস্তা ধরে হেঁটে যেতাম তো দেখতাম অনেক পাখিগুলো উড়ে আসছে। পাখির মধ্যে একটা পাখি বলছে, ওরে পাখিরা ওই যে দেখ আমেনা চলে আসছে, নবীর আমেনা চলে আসছে, খবরদার আমেনার মাথার উপরে দিয়ে যাবি না। আমেনা বলছেন, আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়ে একটাও উড়ে গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা গো, আমার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই, 5 দিনের জীবনী একটু টেনে একটু ফিতাটা সরকার দিচ্ছি ভাই। আমেনা বলছেন, আমি অন্ধকারে বসে আছি। আজকাল যদি মা বোনদের গর্ভে থেকে সন্তান হয় তো আশেপাশের মা বোনেরা ওই মায়ের কাছে ছুটে যাবে কি যাবে না সাহায্যের জন্য? হ্যাঁ কি না বলুন ভাই? যাবে না? এই বাড়িতে যদি একটা সন্তান হয় তো এই বাড়ির মা আসবে কি আসবে না? যে একটু সাহায্য করি, যাবে। আল্লাহর ফারিস্তা আরজ করছেন, আল্লাহ গো, আজকে আমেনা একাই ঘরে বসে, যদি আমেনার গর্ভে থেকে নবী আসে আমেনা কষ্ট পাবে। আল্লাহ গো, কিছু জান্নাত থেকে কাউকে পাঠানো যাবে না? আমার আল্লাহ বলে, যাবে, যাও। জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হোক। কটা নারীকে? 4টা নারীকে ডাকা হইল। আমার আল্লাহ বলছেন, তোমরা যাও, দুনিয়াতে যাও। আল্লাহ গো, কোথায় যাব? পৃথিবীর ওর খুঁজে পাওয়া যায় না। বলছে, যাও
পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ। তোমরা মক্কাতে যাও। আল্লাহ গো মক্কা কার বাড়ি যাবো? বলে মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বৌমা আব্দুল্লাহর বিবি আমিনার বাড়িতে যাও। বলছে আমিনার বাড়ি চিনবো কি করে? বলে যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটা হলো আমিনার বাড়ি। মেয়ে চারজন যাচ্ছেন। আমার আল্লাহ বলছে ওই দাঁড়াও। দাঁড়ালো। আরে তোরা তো আমিনার বাড়ি যাচ্ছিস, নতুন যখন একটা কেউ যাবে কোনো বাড়িতে তো অবশ্যই জিজ্ঞাসা করবে কোথা থেকে আসলেন, কোথায় বাড়ি না বাড়ি। আমার আমিনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? তো মেয়ে চারজন আমার আল্লাহকে বলছেন আল্লাহ গো আগে আমরা যাই তো দেখি, আমরা চুপচাপ থাকবো না, কোনো না কোনো উত্তর দিয়ে দেবো। আমার আল্লাহ সব জানে, একবার কি বলবে শোনাও দেখি। একটা মেয়ে সামনে আসলেন, চারটা মেয়ে লাইন ধরেছেন। একটা মেয়ে সামনে এসে বলছেন আল্লাহ গো আমিনা যদি জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমিনাকে দেবো। কি বলে বলবো চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমারে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমারে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কটা মেয়ে যাচ্ছিল? উত্তর কয়টা হইল? থাকলো কয়টা? পাগলা জোরে বলতে পারিস না তোরা রে। কটা মেয়ে যাচ্ছিল? জোরে। উত্তর কয়টা হইল? থাকলো কয়টা? হ্যাঁ মুখস্থ করলেন না রে বাপ। কত আর আমরাকে ডাকবে জীবনী করতে? কত বক্তাকে টাকা দিবেন, নিজে উঠে যেতে জীবনী করতে পারেন। তিনবার হয়ে গেল। হ্যাঁ বেরাদারান ইসলাম বন্ধুগুলো বাবা, যে একটা মেয়ে তো উত্তর হইলো, আর একটা মেয়ে সামনে এসেন বলছেন আল্লাহ গো আমিনা যদি জিজ্ঞাসা করে তখন আমি বলবো। কি বলবো? বলবো চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? কি না খেয়ে আছিস? কয়টা হইল? থাকলো কয়টা? তিনটে। ভুল ভাল করছিস কেন? আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমিনা আমাকে জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমি দেবো। কি বলে বলবো চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? আর একটা মেয়ে চুপচাপ বসে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই ইনারা বললেন। আর আমার না বেটা ছিল না স্বামী ছিল, আর এমনই স্বামী ছিল যে এই খুশির দিনে স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তাও যদি আমিনা জিজ্ঞাসা করে আমি তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো উত্তর আমি করব। কি করবে বলো? আল্লাহ গো যদি আমিনা জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমি দেব। কি বলে
বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল জোরে বল, থাকলো কয়টা? তোরা শূন্য বলতে পারিস রে, থাকলো শূন্য আর থাকলো না। আমার আল্লাহ বলছেন খবরদার এগুলা বলা চলবে না। আল্লাহ গো কি বলবো, বলে তোরা এই কথাটা বলবি না, উমুকের স্বামী উমুকের বিবি এই কথা তোরা বলবি না। হ্যাঁ তোরা যা, তোরা একটাই কথা বলি, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলি, আর বাকি কিচ্ছু বলবে না। আল্লাহ গো ঠিক আছে তাহলে তাই হবে। এই দিকে বেরাদার চারজন নারী যাচ্ছেন মা আমেনার ঘরের দিকে, আর ওই দিকে বাবা রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝগড়া হয় রাতের দিন ঝগড়া শুরু করেছে। রাত বলছেন আল্লাহ গো, বলল কি, বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি, বলছেন আল্লাহ গো আপনার নবী যেন দুনিয়াতে আসবে, বললে হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ গো কোনদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে, আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। রাত বলছেন আল্লাহ গো নবী যেন রাত্রে আসে। আমার আল্লাহ বলছেন রাত্রে যদি নবী আসে তো তোর লাভ কি আছে? রাত বলছেন আল্লাহ গো যদি নবী রাতের বেলাতে আসে, জালসাতে জুলুতে মিলাদে জীবনীতে বক্তাগণেরা বলে বেড়াবেন নবী এসেছে রাতের বেলাতে, আর নবী যদি রাতের বেলাতে আসে তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। দিন বলছেন আল্লাহ এটা জিন্দেগিতে না হয়ে, যেন নবী যেন রাত্রে না আসে, নবী যেন দিনে আসে। আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। আল্লাহ গো দুইজনের কথা কি করে মানা হবে? হয় রাত্রে না হইলে দিনে, তো দুইজনা কি করে হবে? আমার আল্লাহ বলছেন যাও, আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগায় না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন দিন আর রাত যাও যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাতে বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিলে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন গো? কোনঠে? কইছে ভোর রাতে। বইলেছে তারা কিছু বলুক না বলুক, ভুল হোক আর শুদ্ধ হোক। একটা লোক বলছে গোসলের ফরজ কেটে বলতে পারেন, একটা বাচ্চা বলছে তিনটে। কি কিরে বাবা? লুঙ্গি গামছার তলিয়া। ও তো জানে গোসল করলে লুঙ্গি লাগবে, গামছা লাগবে, না হলে তলিয়া লাগবে। তো ভুল বলেনি, যাই বলেছে বলেছে, ভুল হোক গা সে দেখা যাবে। তো উত্তর তো দিয়েছে ভোরের টাইমে। হ্যাঁ তো ঠিকই কথা বলেছে। বাবা গো আমার নবী রাত্রে কেন আসলো না? এই জন্য আসলো না, আমার যদি নবী যদি রাত্রে আসতো তবে দিন কষ্ট পেত, আর দিনে যদি আসতো তবে রাত কষ্ট পেত। আমার আল্লাহ বলছেন না আমি রাতকে কষ্ট দেব না দিনকে কষ্ট দেব। যাও আমি নবীকে এমন টাইমে পাঠাবো না দিন হবে না রাত হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো শুভে সাদিকের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, এবার আমার নবী পাক সাহেবে লাউলাক দুনিয়াতে চলে আসবেন। বাবা চারজন নারী যাচ্ছেন বন্ধুরা, আর ওইদিকে আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছে। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন কারণেওয়ালা ওই বিশ্বনবীর জন্য আমরা
পতাকা উত্তোলন কথা মনে থাকে না? আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে 3খানা পতাকা টাঙিয়েছিলেন। বলবেন কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। সাদা রঙের। আপনারা বলবেন মাওলানা সাহেব সাদা কেন হলো, কালো কেন হলো না, হলুদ কেন হলো না, ঘিয়া রং কেন হলো না, সবুজ কেন হলো না? এই জন্য হলো না, নবী এসেছেন বাবা শান্তি দিতে। ইসলামের মানে হচ্ছে শান্তি। নবী আমার শান্তি দিতে এসে অশান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হইলো। বাবা গো, এবার 4 জন নারী মা আমিনার ঘরে যাচ্ছেন। বন্ধুরা, মা আমিনার ঘরে যাচ্ছেন। যেমনই বাবা গো মা আমিনার বাড়িতে গিয়েছেন, যেমনই মা আমিনার ঘরে যাওয়া, বাবা গো আমার আল্লাহ বলছেন ওরে মেয়েরা তোরা যাবি যা, আমিনার যেন বেয়াদব না হয়। বাবা গো আমিনার ঘরে 4 জন নারী ঢুকে গেল। মা আমিনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা, এত সুন্দর মেয়েগুলা এর আগে আমি দেখি নাই। জিজ্ঞাসা করলাম তোমরা কে, তোমরা কারা বলো? আমার আল্লাহ পাক যেই কথাগুলা শিখিয়ে দিয়েছিলেন ওই মোতাবিক বললেন। আমিনা বলছেন এত সুন্দর মেয়েগুলা, একজন বসলো পিছনে, একজন বসলো সামনে, একজন ডানে, একজন বামে বসেছেন। বাবা আমিনা বলছেন একটু হালকা একটু দাঁড় পয়দা হইলো, কাদ খরাজাম মিন্নিন নূর। আমিনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন, মহব্বতে বলুন। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। ভাই বন্ধুগণ, আজকে নবী চলে আসলো, রাত্রি 12টা হয়ে গেল। আজকের মতন থাক, কালকে এখান থেকে আমার হইল। হ্যাঁ, আজকে প্রথম রাত্রি তো সব চোখ ছোট ছোট হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের হয়নি, আমার হয়ে গেছে ভাই ইনশাআল্লাহ। জীবনের নিয়মই হচ্ছে 2 ঘন্টা, 2 থেকে 2 ঘন্টা। তার বেশি বলতে গেলে ইঞ্জিল এমনিতে গরম হিট হয়ে যায়। কালকে প্রায় 4 ঘন্টা লাস্ট জীবনী ছিল বালিয়াডাঙ্গাতে নামোপাড়ায়। 4 ঘন্টা বলে এসছি ভাই, শেষ জীবনী 6 দিনের ছিল। তো যাকে বন্ধুগণ বাবাজি, আমার নবী দুনিয়াতে চলে আসলেন। 3টা মিনিট সেন্টেন্সটা মিলিয়ে তারপরে ছেড়ে দিই ভাই। বেরাদার বন্ধুরা, আমার নবী যেমনই দুনিয়াতে আসলেন বাবা গো, আমার নবী আসার পরে পরে সঙ্গে সঙ্গে বাবা সাজদাতে পড়েছিলেন। ও যুবক বন্ধুরা, কেউ বলে নবী আমাদের মতো, আরে নবী দুনিয়াতে আসার পরে কুহা কুহা করে কাঁদে না? আজকাল যখন আমরা আপনারা জন্ম হয় মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসার পরে কুহা কুহা করে কাঁদি না? তোরা তো ভালো ভলিউম দিছিস রে। তাল ভালো মারছে। আর আমার জীবনী তো এরকম হয় ভাই, বাচ্চার রাত 3টা 4টা পর্যন্ত বললেও জেগে থাকবে। এখানে বলে না গোটা ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো জায়গা নেই যে আমার যাওয়া নাই। তো বাচ্চাও জেগে থাকে, ভালো মহব্বত লাগে ভাই, ভালো লাগে। বেরাদারান ইসলাম, আজকাল আমরা কুহা কুহা করে কাঁদি, কিন্তু আমার নবী মুস্তাফা কুহা কুহা করে কাঁদলেন না। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সিজদাতে পড়েছিলেন। আমাদের সিজদার তাসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সিজদার তাসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদা গো আমার উম্মতের গুনাহকে বখশিশ করে দেন। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মতিদের জন্য দোয়া করেছে। তাহলে নবী কি করে নবীর মতো হওয়া যাবে? এ বেরাদার বন্ধুরা, আর একটা কথা বলে দিই, আজকাল ছেলে হোক বা মেয়ে হোক, ওই মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে না? মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে না ভাই? থাকে, যোগাযোগ থাকে। নারী কাটতে হয়, নারী ছুটন করতে হয়, কিন্তু আমার নবী মুস্তাফার নারীর সঙ্গে মা আমিনার নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আর একটা কথা বলে দি বাবা, যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি না কি বলে? হ্যাঁ হুঁ করে কি মুসলমানি বলে না, কাটাকাটি বলে। কেউ বলে খাতনা, কেউ সুন্নত, কেউ মুসলমানি, বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের বলে।
বেরাদার বন্ধুরা, ছেলে যখন জন্ম হয় তখন বাবা গো খাতনা করাতে হয়, মুসলমানি করাতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা বাবা গো মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন। ও বেরাদার বন্ধুরা, কত কথা বলবো বাবা। আমা আমেনা বলছেন আমার ঘরে যখন আমার ছেলে দুনিয়াতে চলে আসলো বাবা, আমার ঘর অন্ধকার ছিল। আমার ছেলে যেমনই আসা, আমার গোটা ঘর আমার ছেলের নূরে আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুই পর্যন্ত যদি পড়ে থাকতো, আমার এই ছেলের নূরে আলোতে সুই পর্যন্ত আমি খুঁজে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, এই ছেলের নূরে গোটা মক্কা আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, আমার ছেলের নূরে গোটা মদিনা আলো হয়ে গেল। আরে মদিনা তো দূরে থাক, বলছেন মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়াল গুলা আমার ছেলের নূরে চমকে গেল। আর নবী আসলেন বাবা দুনিয়াতে। বাবা গো যেমনই আমার নবী পাক আসলেন, তারপরে কি ঘটবে ভাই আগামী কালকে আপনারা শুনতে পাবেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি ক্যাম্প করব, তারপরে ইনশাআল্লাহুল আজিজ জিকির করব, জিকির করে বাড়ি ফিরে যাব। কোথায় থেকে ছাড়লাম, কোন জায়গা থেকে জীবনী ছাড়লাম? আজকে ছাড়লাম যে আমার নবী পাক সাহেবে লাউলাক মা আমিনার ঘরে বাবা গো চলে আসলেন। তারপরে কি ঘটবে আগামীকাল আপনারা সকলে শুনতে পাবেন। সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে, হরিণী ফিরে আসিল শিকারে অবাক হইল, নবীকে চিনতে পারিল, তখনে কলেমা পড়িল। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ